distribution, evolutionary biology, and systematics. Realms and subdivisions and their characteristic fauna, chemical basis of origin of life, modern concept of evolution, neo-Darwinism and Harvey-Weinberg equilibrium, adaptation types, বিভিন্ন যেটা রয়েছে সেগুলো জানতে হবে, like adaptive radiation, adaptive converging in mammals, desert adaptation, biological species concept, importance of classification principles of zoological nomenclature, etc. Modes of speciation, যেমন sympatric, allopatric, parapatric যে সকল প্রসেসেসগুলো রয়েছে সেগুলো। চলে আসছি নেক্সট চ্যাপ্টারের দিকে, যেরকম ইকোলজি, অ্যানিমাল বিহেভিয়ার, বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন। এক্ষেত্রে আমরা কি জানবো? এনার্জি ফ্লো ইন দ্য ইকোসিস্টেম, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। পপুলেশন ইকোলজি, যেরকম গ্রোথ ফর্মস, রেগুলেশন অফ পপুলেশন ডেন্সিটি, এটসেট্রা। কমিউনিটি ইকোলজি, হ্যাবিটেড নিচ কনসেপ্ট, রিসোর্স পার্শনিং, স্পিসিস ডাইভার্সিটি, ইকোলজিক্যাল সাকসেশন। তারপরে ইনস্টিংটিভ অ্যান্ড লার্নিং বিহেভিয়ারের ব্যাপারে আমাদের জানতেই হবে। কমপ্লেক্স বিহেভিয়ার, ফিক্সড অ্যাকশন প্যাটার্ন, সার্কেডিয়ান রিদম, মাইগ্রেটরি বিহেভিয়ার ইন বার্ড, এটসেট্রা। কনসেপ্ট অফ বায়োডাইভার্সিটির মধ্যে টাইপস অফ বায়োডাইভার্সিটি, ইম্পর্টেন্স, মেগা ডাইভার্সিটি জোনগুলো, বায়োডাইভার্সিটি হটস্পটগুলো, স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া। কনসেপ্ট অফ কনজারভেশন লাইক ইনসিটু এক্সিটু মেথডস অ্যান্ড ওয়াইল্ড লাইফ কনজারভেশন স্ট্র্যাটেজিস। এই সবগুলো নিয়ে কিন্তু আমরা অনেকটা এমসিকিউ এসিকিউ সলভ করেছিলাম। নেক্সট আমরা চলে আসছি প্যারাসাইটোলজি, ইমিউনোলজির ক্ষেত্রে, যেরকম লাইফ সাইকেল, প্যাথোজেনেসিটি, ক্লিনিক্যাল ফিচার্স অ্যান্ড কন্ট্রোল অফ প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, উশিয়া ব্যাংক্রাফটি, মসকিউটোস অ্যাজ এ ভেক্টর ফর ডিজিজ ট্রান্সমিশন, classification of immunoglobulin, acute and innate immune system, lymphoid, myeloid cells in immune system, T and B cell cooperation, macrophage, etc. নেক্সট আমরা চলে যাচ্ছি জেনেটিক মলিকুলার বায়োলজির ক্ষেত্রে, যেমন সেখান থেকে আমরা জানবো সেল সাইকেল, অ্যালিল কনসেপ্ট, মাল্টিপল অ্যালিল লাইক এবিও ব্লাড গ্রুপ, সিউডো অ্যালিল, আইসো অ্যালিল, অ্যালিলিক ইন্টারাকশন, সেক্স ডিটারমিনেশন উইথ স্পেশাল রেফারেন্স টু ড্রসোফিলা অ্যান্ড ম্যান, জিন অ্যাজ এ স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট, এগুলো আমাদের জানতেই হবে। পলিপেপটাইড, সিকল সেল অ্যানিমিয়া, সিস্টোন কনসেপ্ট জানতে হবে, থ্যালাসেমিয়া জানতে হবে, জেনেটিক্স অ্যান্ড মলিকুলার বায়োলজি অফ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশন, মিউটেশনের টাইপগুলো জানতে হবে, ডিটেকশন, মলিকুলার মেকানিজম, ক্রোমোজোমাল অ্যাব্রেশন জানতে হবে, এলিমেন্টারি আইডিয়া অফ ডিএনএ, ফিঙ্গারপ্রিন্টিং, পিসিআর, ক্লোনিং, অঙ্কোজিন, এগুলো বাদ দিলে চলবে না, এগুলো আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। নেক্সট আমরা চলে আসছি অ্যানিম্যাল ফিজিওলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি, যেরকম এনজাইমের ক্ষেত্রে ক্লাসেস, কাইনেটিক্স, ফ্যাক্টরস অ্যাফেক্টিং ইট, এগুলো স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ হিমোগ্লোবিন, স্ট্রাকচার অফ ম্যামালিয়ান নেফ্রন, ফিজিওলজি অফ ইউরিন ফর্মেশন, অসমোরেগুলেটর্স অ্যান্ড অসমোকনফর্মার, nature, origin and propagation on nerve impulse along a neuron, transport of oxygen and carbon dioxide in mammals, elementary idea of structure and carbohydrate, protein and lipid. আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি এন্ডোক্রিনোলজি অ্যান্ড রিপ্রোডাক্টিভ বায়োলজির মধ্যে, যেটা আমরা জানবো হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ডস, হরমোন সম্পর্কে, ক্লাসিফিকেশন অফ হরমোনস, মেকানিজম, এফেক্ট অফ হরমোনাল অ্যাকশন, hormonal regulation of gametogenesis in males and females of mammals, reproductive cycle of mammals, brief notes on endocrine disorders, RIA, ELISA, cryopreservation of gametes, etc. এনভায়রনমেন্ট বায়োলজির ক্ষেত্রে আমরা জানবো হচ্ছে নেচার, সোর্স অ্যান্ড এফেক্টস অফ মেজর পলিউটেন্টস অফ এয়ার অ্যান্ড ওয়াটার, নয়েজ পলিউশন। অ্যাপ্লাইড জিওলজির ক্ষেত্রে আমরা জানবো অ্যাকুয়াকালচার, ইন্ডিউস ব্রিডিং, কম্পোজিট ফিশ কালচার, এক্সোটিক ফিশেস অ্যান্ড দেয়ার রোল, ফ্রেশ ওয়াটার, ব্যাকিশ ওয়াটার, প্রন কালচার, সেরিকালচার, সিল্ক ভ্যারাইটিস জানবো, মালবেরি সিল্কওয়ার্ম কালচার, ডিজিজ অফ সিল্কওয়ার্ম অ্যান্ড দেয়ার কন্ট্রোল, বায়োলজি অ্যান্ড কন্ট্রোল অফ পেস্ট, প্যাডি পেস্ট, এগুলো সম্পর্কে জানতে হবে, রোডেন্ট পেস্ট। আচ্ছা, নেক্সট চলে আসছি পেস্ট ম্যানেজমেন্ট, ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট জানতে হবে, অ্যানিম্যাল হাজবেন্ডারি, কমন ডেয়ারি ব্রিডস লাইক কাউ, টেকনিক অফ ডেয়ারি ম্যানেজমেন্ট, ব্রিফ আইডিয়া, কমন পোলট্রি ব্রিডস, rearing methods, disease and control. So these are the chapters of zoology. জুওলজির বিষয়ে এই সমস্ত সিলেবাসগুলো কিন্তু আমাদেরকে কভার করতেই হবে।